মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলার চার্জ গঠনের শুনানিতে নতুন মোড় এসেছে। আদালতে তোলার সময় আসামি সোহেল রানা নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করে ডলার নামে এক অজ্ঞাত ব্যক্তিকে মূল অপরাধী হিসেবে দাবি করেছেন। ১ জুন চার্জ গঠনের শুনানির জন্য কারাগার থেকে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। বেলা ১১টার পর বিচারকের ইজলাসে তাদের হাজির করা হয়। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সোহেল রানা সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি একা নন, বরং ঘটনার পেছনে ডলার নামে এক ব্যক্তির ভূমিকা রয়েছে। তিনি বলেন তার স্ত্রী স্বপ্না আক্তার কোনোভাবেই জড়িত নন এবং তাকে ভুলভাবে আসামি করা হয়েছে। তিনি বলেন রামিসাকে ধর্ষণ করেছে ডলার, হত্যাও করেছে ডলার, তিনি শুধু লাশ কেটে গুম করার চেষ্টা করেছেন। সোহেল রানা বলেন আমি ধর্ষণ করি নাই, শুধু লাশ কাটছি। ধর্ষণ করেছে ডলার নামের একজন। তিনি দাবি করেন রামিসাকে এনে দিতে পারলে ডলার তাকে ২ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। পরে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানেও সাংবাদিকদের একই কথা বলেন সোহেল রানা। তিনি বলেন মিরপুর ১১ নম্বরে ডলারের বাড়ি, ধর্ষণ ডলার করেছে, মারছেও ডলার, ওরে ধরেন সব পাবেন।